বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি বেগুন পোড়া করে দেখাচ্ছি। আর এই বেগুন পোড়া করার জন্য দেখো আমি কি নিয়েছি। আমি আজকে দেখো বন্ধুরা বেগুন নিয়েছি। আর এই বেগুনটা পোড়া করার পর আমি কিভাবে মাখবো তোমরা দেখতেই পাবে। কি দেবো দেখো, আদা কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, লঙ্কা আছে, ধনেপাতা আছে, আর টমেটো আর বেগুনটাকে আমি একসাথে কিন্তু পোড়াবো। চলো বন্ধুরা বেগুনটা পোড়াই, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি বেগুনটা পোড়ার জন্য দেখো এই যে তেল মাখিয়ে নিয়েছি, আর মাঝখান থেকে এই যে কেটে নিয়েছি। আর একটা কিন্তু আমি টমেটো, এই যে টমেটোটাও পুড়িয়ে দেবো। এই যে দেখো এরম আমি 4 ভাগ করে নিয়েছি, এই যে কেটে দিয়েছি দেখো ছুরি দিয়ে। এবার একটা কিন্তু জালির মধ্যে আমি কিন্তু এটা পোড়াবো। বন্ধুরা দেখো আমি কিন্তু এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার গ্যাসটার মধ্যে কিন্তু আমি একটা জালি বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি বেগুনটা পোড়াচ্ছি। বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম রুটির সাথে, গরম ভাতের সাথে কিন্তু বেগুন পোড়া দুর্দান্ত খেতে লাগে। তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি একটুখানি পুড়িয়ে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার 1 ঘন্টার মতো লাগবে, কারণ আমি ভালোভাবে না পোড়ালে কিন্তু বেগুন পোড়াটা মাখা যাবে না। দেখো বন্ধুরা আমার কিন্তু 1 পিঠ হয়ে গেছে। আমি আর 1 পিঠ কিন্তু উল্টে দিয়েছি। আমার একটু হতে টাইম লাগবে, কারণ একটুখানি ভালো করে যদি না পোড়ানো যায় না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা থাকবে। সেই জন্য একটু খুব ভালোভাবে পোড়াতে হবে। এই যে দেখো টমেটোর সাথে কিন্তু বেগুনটাকে ভালো করে আমি মাখবো। ভীষণ সুন্দর খেতে লাগবে। এটাকে বেগুনের ভর্তাও বলে, আবার বেগুন পোড়াও বলে। দেখো আমার কিন্তু 1 পিঠ হয়ে গেছে। দেখো এই যে টমেটোটা কিন্তু আরেকটু টাইম লাগবে পোড়াতে। একটুখানি এবার এটা উল্টে দিই বন্ধুরা। দেখো আমার কিন্তু 1 দিক হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। একটু উল্টে পাল্টে কিন্তু ভালো করে বেগুনটাকে পোড়াতে হবে, তাহলে কিন্তু খুব ভালো খেতে হবে। ভীষণ ভেতরটা সফট হবে। আর এটা কিন্তু যখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, টমেটো সব একসাথে মাখবো না, দারুণ খেতে হবে বন্ধুরা। আমি বেগুনটা আর টমেটোটা একটু পুড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার কিন্তু কিছুটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখনো দেখো সামনের দিকটা আর পেছনের দিকটা বাকি আছে। এটা ভালোভাবে পুড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু টমেটোটা ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। বেগুনটা আমার একটু বাকি আছে। আমি টমেটোটা তুলে নিচ্ছি, তারপর আমি বেগুনটা পোড়ানো কমপ্লিট হলে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু টমেটোটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। আমি টমেটোটা তুলে নিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা আর একটুখানি বাকি আছে। এটা সামনের দিকটা পুরোটাই পোড়ানো হয়ে গেছে দেখো। আর এই যে পেছন দিকটা একটু বাকি রয়েছে, এটা কমপ্লিট হয়ে গেলে আমি নামিয়ে নেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এবার নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে 10 মিনিটের মতন লাগবে ঠান্ডা হতে। 10 মিনিট থেকে 15 মিনিটের মতন লাগবে ঠান্ডা হতে। ঠান্ডা হলে তারপর আমি কিভাবে মাখবো তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো আমার কিন্তু বেগুনটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, টমেটোটাও পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আগে প্রথমে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। খোসাগুলো ছাড়িয়ে তারপর কিন্তু আমি মাখবো। দেখো কত সুন্দরভাবে হয়েছে পোড়াটা। এগুলো সব তুলে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো তেলটা দিয়ে মাখিয়ে তারপর আমি বেগুনটা পুড়িয়েছি, তো দেখো খুব ভালোভাবে উঠে যাবে খোসাটা। দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে।
খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু টমেটো আর বেগুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এটা ভালোভাবে মাখিয়ে নিই, মাখিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু বেগুন আর টমেটোকে একসাথে মাখবো। এর মধ্যে আমি কী কী দিচ্ছি তোমরা দেখে নাও। এর মধ্যে আমি প্রথমে 1 চামচ নুন দিয়ে দেবো। আমার বেগুনটা একটু বড় আছে তো আমার 1 চামচের মতো নুন লাগবে। বন্ধুরা দেখো আমি কিন্তু বেগুন আর টমেটোর মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি, আর একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একটু। এবার এর মধ্যে কি কি দেবো তোমরা দেখতে পাবে। এবার এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচিয়েছিলাম, দেখো এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে আদা কুচিয়ে রেখেছিলাম, এই আদাটা দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর ধনে পাতা, পুরো ধনে পাতাটা দিয়ে ভালো করে আমি মাখবো। এবার ভালো করে এটা মেখে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা তো দেখিয়ে নিয়েছো কী কী দিয়েছি। বেগুনের মধ্যে টমেটো আছে, এই যে টমেটো পোড়া আছে, বেগুন পোড়া আছে, এই যে ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আর নুন আর কাঁচা সর্ষের তেল সব একসাথে ভালো করে, আর আদা কুচিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট লাগবে। আর তোমরা এরকম কিন্তু পোড়া বেগুন কিন্তু দারুণ খেতে লাগে। বন্ধুরা দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, টমেটো পোড়া, বেগুন পোড়া সব একসাথে, আর ধনে পাতা, নুন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে টমেটোটা পোড়াটা দিয়েছি তো দারুণ খেতে লাগবে বন্ধুরা। খুব ভালো করে মাখিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। একটু কাঁচা সর্ষের তেল দেবে, তবে কিন্তু এই পোড়াটা খেতে খুব ভালো লাগবে। বেগুন পোড়াতে কাঁচা সর্ষের তেল না দিলে খেতে ভালো লাগে না। ভালো করে মেখে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখো আমার কিন্তু বেগুন পোড়া নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। এরকম বেগুন পোড়া দিয়ে গরম গরম রুটি ভাত দারুণ জমে যাবে বন্ধুরা। তোমরাও বাড়িতে প্লিজ একবার হলেও করে খেয়েও দেখো, দারুণ খেতে লাগে। আর এই শীতকালে বেগুন পোড়া খেতে দুর্দান্ত লাগে। তোমাদের যদি আমার এই বেগুন পোড়া রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।